আজকে আমি একটা নাস্তার রেসিপি দেখাবো। তো এখানে দেখো, তার জন্য আলু কুচি করে কেটে নিয়েছি। আলু কুচি করে রেখেছিলাম। তো তার মধ্যে দেখো পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং মরিচ কুচি দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ, রসুন এবং কাঁচা মরিচ কুচি এবং আলু কুচি মাখিয়ে নিব। লবণ স্বাদ অনুযায়ী, চিনি হাফ টেবিল চামচ, সজের গুঁড়ি 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ি হাফ টেবিল চামচ, লবণ কিন্তু স্বাদ অনুযায়ী, হলুদের গুঁড়ি হাফ টেবিল চামচ। এখানে হলুদের গুঁড়ি, লবণ স্বাদ অনুযায়ী, হলুদের গুঁড়ি, সজের গুঁড়ি, মরিচের গুঁড়ি পরিমাণ মতন দিয়ে দিলাম। সয়া সস দিয়ে দিলাম টেবিল চামচের 1 টেবিল চামচ। আদার পেস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচ। চিনি স্বাদ অনুযায়ী। তো এই সমস্ত উপকরণ আমি একটু মাখিয়ে নিই। দেখো, আমার আগের গাবলাটা ছোট ছিল, সেই জন্য আমি এই বড় গাবলায় ঢেলে নিয়েছি। তো মাখানো হয়ে গেছে, এর মধ্যে বেসন আর ময়দা ব্যবহার করব। এখানে দেখো বেসন দিয়ে দিলাম কাপের 1 কাপ, ছোট চা কাপের 1 কাপ। তো এইদিকে আমি 1 কাপ বেসন দিয়ে দিয়েছি, আর এইদিকে ময়দা দিয়ে দিব। যখন হাতের মধ্যে পাক আসবে পাকোড়াটার, তখন আমি আর ময়দা ব্যবহার করব না, বেসনও ব্যবহার করব না, তখন ভেজে নিব। তো দেখো, আমি ময়দা দিয়ে বেসন দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো আরেকটু ময়দা আমি এতে দেব। তো দেখো, এইদিকে আমি আরেকটু ময়দা দিয়ে মাখিয়ে নিব। এখানে কিন্তু আমি আরেকটু ময়দা ব্যবহার করেছি। আর এইদিকে দেখো তেলটা গরম হয়ে গেছে। তো আমি এই গরম তেলই 2 চামচ দেখো দিয়ে দিলাম। 2 চামচ আমি দেখো 2 টেবিল চামচের মতন এই গরম তেল এইটার মধ্যে দিয়ে দিলাম। এই পকোড়াটা ক্রিস্পি হওয়ার জন্য, মুচমুচে হওয়ার জন্য। এইদিকে দেখো ম্যাগির যে স্বাদে ম্যাজিক মশলা, এই মশলা আমি 1 প্যাকেট দিয়ে দিব, এর মধ্যে দিয়ে মিশিয়ে নিব। তো এইদিকে দেখো আমার মাখানো হয়ে গেছে, হাতটা ধুয়ে নিয়েছি। তো এখন পকোড়াগুলো গোল গোল শেপ আকারে ভেজে নিব। বিসমিল্লাহ। ঘরে থাকা উপকরণ দিয়েই মুন্নি কিচেনের মুন্নি সবসময় বাচ্চাদের খুশি রাখার চেষ্টা করে। আমি কিন্তু হাই-ফাই আইটেম দিয়ে বাচ্চাদের খুশি করি না। আমি সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই বাচ্চাদের আমি একটা নাস্তা, বিকালের একটা আইটেম করে দেখাই। তোমাদের সঙ্গে সেটা তো শেয়ার করি। তোমরাও এভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে বাচ্চাদের নাস্তার একটা আইটেম বিকালে চায়ের সঙ্গে করে দেখো, বাচ্চারা খুশি হবে তাতে। তো দেখো, এটা আমি মৃদু আঁচে ভেজে নিব। যেহেতু এর মধ্যে আলু কুচি আছে, হাই হিটে ভাজলে আলুটা কাঁচা থাকবে, উপর থেকে পুড়ে যাবে। সেজন্য এটা আমি মিডিয়াম আঁচে ভেজে নিব। তো মুন্নি কিচেনের মুন্নির রান্না যদি তোমাদের ভালো লাগে, তাহলে ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থেকো, সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা জাগিও। তোমাদের অনুপ্রেরণায় আমাকে অনেক দূর এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে। তো দেখো, আমি সমস্ত পকোড়াগুলো একে একে ভেজে নিচ্ছি। এইদিকে দেখো পকোড়াগুলো আমি 1 পিঠ উল্টিয়ে দিব। নিচের পিঠ প্রায় হয়ে গেছে, নিচের পিঠ উপরে, উপরের পিঠ নিচে দিয়ে দিচ্ছি।
যাদের হাতে সময় খুবই কম, সিম্পলভাবে ঘরোয়াভাবে এভাবে নাস্তা বানিয়ে খেতে পারো। আর যারা একেবারেই পারো না, তারা আমার এই রান্নার রেসিপিগুলো ফলো করে দেখো, তোমরা সবাই সব কিছু পেরে যাবে। দেখো, আমি নিচের পিঠ উপরে, উপরের পিঠ নিচে দিয়ে দিয়েছি, ভালো মতন ভাজা হওয়ার জন্য। পকোড়াটা একেবারে ফুলফিল সিদ্ধ হওয়ার জন্য আমি উলট পালট করে নেড়ে দিব। এইগুলা দেখো হয়ে গেছে, এইগুলো আমি উঠিয়ে নেব। দেখো এইটুকু হয়ে গেছে, বাকিটুকু আমি ভেজে নিব। বাকিটুকু দেখো ভেজে নিচ্ছি। আর দেখো এগুলা সস দিয়ে এখন পরিবেশন করে নিলাম। সস দিয়ে এগুলো বাচ্চারা খেয়ে নেবে। এখানে আরও অল্প একটু আছে, এগুলোও আমি ভেজে নিব।